150 গ্রাম। এটা হচ্ছে অর্ধসা। এখন বাংলাদেশ যে ইসলামিক ফাউন্ডেশন এনারা প্রতি বছর এই সদকাতুল ফিতর নির্ধারণ করে দেন। আমরা যারা মুসল্লি আছি আমরা সেই অনুযায়ী কিন্তু ফিতরা দিয়ে থাকি। এবারও সেই ফিতরা নির্ধারণ করা হয়েছে, সেখান থেকে সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা। ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تحلوا ليلة القدر في البدر من 10 الأواخر من رمضان رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তাআলা অশেষ মেহেরবানি যে আমরা রমজানুল মুবারকের দশকে পৌঁছতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম আখায়ে আল্লাহ তাআলা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্বের রহমত স্বরূপ আগমন হয়েছিলেন। আজ পবিত্র রমজানুল মুবারকের 20তম রোজা। আমরা এখন মাগফিরাতের দশকে পৌঁছেছি, শেষের দশকে। এই দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের মধ্য থেকে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমার ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ করেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান কাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে এই রোজা ঈমান এবং ইহতিসাবের সহিত আদায় করল, তার বিগত জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান কাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে তারাবি কিয়াম করল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করল ঈমান এবং ইহতিসাবের সহিত, তারও গুনাহ আল্লাহ তাআলা বিগত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম আরো বলেছেন যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান কাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সামনে লাইলাতুল কদর, এই কদরের রাত্রি যারা জাগরণ করবে ঈমান এবং ইহতিসাবের সহিত, তারও জীবনের অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই ক্ষমার দশকে এসে আমরা যদি ক্ষমা দিতে না পারি আমাদের ব্যর্থতা, তাই না? জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আমিন বলেছিলেন। প্রথম শ্রেণীতে মদিনায় তিনি মসজিদের রহমতে খুতবা দেওয়ার উদ্দেশ্যে প্রথম শ্রেণীতে যখন উঠলেন তখন তিনি বলেছিলেন আমিন। দ্বিতীয় শ্রেণীতে উঠে বললেন আমিন, তৃতীয় শ্রেণীতে উঠেও বললেন আমিন। সাহাবারা এবং মুসল্লিরা জিজ্ঞেস করলেন আমিন আমিন বলার কারণ কি? আমরা কিছুই বুঝতেছি না। তখন নবী করিম বললেন যে এই মাত্রই জিবরাইল এসে আমাকে বলল যে ব্যক্তি
বাড়িতে পিতামাতা আছে, বৃদ্ধ পিতামাতা আছে, তার খেদমত করল না, তার রেজামন্দি হাসিল করতে পারল না, তার জন্য ধ্বংস হোক। আর আমি সেই সময়ে বলেছি আমি, তাহলে নবী করিম যদি আমি বলে তাহলে ওই ধ্বংস হবে না, অবশ্যই ধ্বংস হবে। তাহলে পিতামাতা খেদমত না করলে ধ্বংস আছে। অনুরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন তার জন্য ধ্বংস। আমি বলেছি নবী করিম, এবং সর্বশেষ শরীফে যেটা বলছেন যে যে ব্যক্তি রমজান মাস করে অথচ তার গুনাহগুলো মাফ করে দিতে পারে তার জন্য ধ্বংস। নবী করিম বলেছেন আমি। সুতরাং ওই দিকে খেয়াল করে আমাদের গুনাহ মাফ করে নিতে হবে। এবং তিনি শিখাইছেন, নবী করিমকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে লাইলাতুল কদরে আমি কোন দোয়াটা সবচেয়ে বেশি করে করতে পারি। নবী করিম পরামর্শ দিয়েছেন যে এই দোয়াটা বেশি করে করতে পারো, সেটি হচ্ছে ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা আমরা করব। এর অর্থ হলো ইন্নাকা আফুন কারীম, ইয়া আল্লাহ আপনি হচ্ছেন মহা ক্ষমাশীল। আফুন কারীম মানে খুবই দয়াশীল। ইন্নাকা আফুন কারীম, আপনার মতো দয়ালু কেউ নেই। ইন্নাকা আফুন কারীম, আপনি হচ্ছেন মহা দয়ালু। তুহিব্বুল আফওয়া, এবং ক্ষমাটাকে আপনি বেশি পছন্দ করেন। আর সুতরাং ফা'ফু আন্নি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটার মাধ্যমে ক্ষমা চাইতে হবে, ক্ষমা দিতে হবে। তাহলে আমাদের এই শেষের দশক, রমজানের শেষের দশক সার্থক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা সকল মিলে আল্লাহুম্মা আজকে যে আলোচ্য বিষয় হবে সেটি হচ্ছে যে লাইলাতুল কদর, ইতিকাফ এবং সালাতুল ফিতর। তিনটি পয়েন্টের উপর ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। শুরুতে আমি আপনাদের সামনে সূরাতুল কদর তেলাওয়াত করেছি। এই সূরাতুল কদর যখন নাযিল হয় তার প্রেক্ষাপটটা উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে সেই অতীতের বনী ইসরাঈলের একজন আবেদ, একজন মুজাহিদের কথা আলোচনা করতেছেন। এই আলোচনা যে সেই বনী ইসরাঈলের একজন মুজাহিদ 1000 বছর তার জীবনী ছিল, তার হায়াত ছিল, সে একদিনও আল্লাহর ইবাদত থেকে বিচ্ছিন্ন ছিল না। 1000 বছর ধরে সে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল এবং সে আল্লাহর আবেদ হিসেবে পরিগণিত ছিল। এই কথা শুনে তার সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এতদিন বেঁচে থাকতে পারবো, আমাদের হায়াতের জিন্দেগি খুব সংক্ষিপ্ত, তাহলে আমরা কি এই মর্যাদা দিতে পারি? তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করে দিয়ে আমাদেরকে আমরা তার উম্মত, আমাদের জন্য সৌভাগ্য দান করে দিলেন। সেই হিসেবে আমরা এই সূরাতুল কদর পেয়ে গেছি। সূরাতুল কদর, কদর শব্দের অর্থ হলো তাকদীর, ভাগ্য, সম্মান। সম্মান আমাদেরকে সম্মানিত করেছে। সেই বনী ইসরাঈলের 1000 বছর হায়াত প্রাপ্ত ব্যক্তি আল্লাহর কাছে যে সম্মান পেয়েছিলেন, এই সূরা কদরের মাধ্যমে আমরাও সেই সম্মান পেয়েছি। এবং এক অর্থ হলো তাকদীর, ভাগ্য, যাকে সবে কদর বলা হয় এবং কোরআনের ভাষায় লাইলাতুল কদর বলা হয়। সুতরাং ভাগ্য রজনী, লাইলাতুল কদর অর্থ ভাগ্য রজনী। এই ভাগ্য রজনীতে কি হয়? সামনের বছরের
রুজি রিজিক এবং তার ভাগ্যে যা নির্ধারণ এটা চূড়ান্ত হয়ে যায়। এই জন্য এক অর্থ হলো এটা লাইলাতুল কদর ভাগ্য রচনা অর্থাৎ দিনের রাত। সুতরাং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কি ফজিলত সেটা সূরা কদরের মধ্যে উল্লেখ করে দিয়েছেন এবং উল্লেখ করে দিয়েছেন শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে কদরের রাতে নাযিল করেছি। তাহলে রাত সম্মানিত হিসেবে এই রাতটা আমাদের জন্য খুবই মহিমান্বিত হিসেবে তার কালাম পবিত্র কোরআন এই মহিমান্বিত রচনাতেই নাযিল করেছে। সুবহানাল্লাহ। এইটা আমাদের জন্য একটা বিশেষ উপহার উম্মতে মুহাম্মাদের জন্য। লাইলাতুল কদর যেমন একটি বিশেষ উপহার, তেমনই এই রাত্রিতে কোরআন নাযিল হওয়ার কারণে এই কোরআনও আমাদের জন্য একটা বিশেষ উপহার। جل وعلا إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. الله تعالى والصبر والنبي صلى الله عليه وسلم के हे नबी তুমি কি জানো এই কদরের রাতটা কি? কদর কি তুমি কি জানো? তিনি উত্তর দিচ্ছেন নবী কেউ তো জানতেন না। আল্লাহর উদ্দেশ্য কি জানা যায়? আল্লাহ তো উল্লেখ দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে নবী তুমি জেনে রাখো যে এই কদরের রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাজার হাজার মূলত এর অর্থ হবে হাজার হাজার রাত্রি। আরবিতে এই আল শব্দ ব্যবহারের সংখ্যা নির্ধারিত। সৌদি আরবে আল শব্দটা সর্বোচ্চ গণনা, সর্বোচ্চ গণনা। এখন যেমন বের হয়েছে বিলিয়ন বিলিয়ন আছে না, ট্রিলিয়ন, তখনকার যুগে আরবি ভাষায় এখন এর উপরে আর কোনো সংখ্যা গণনা নেই। সুতরাং যখন বেশি বোঝায় হাজারের উপরও যদি থাকে তবু ওটা ধরে নিতে হবে মানে আলফা মানে হাজার হাজার। সুতরাং শুধু আমরা যদি 1000ই ধরি তাহলে এর সময় হবে 83 বছর 4 মাস। যদি এই 1000ই ধরি তাহলে 83 বছর 4 মাস 1000 সময়। আর আসলে ভুল ভুল আরো বেশি যে হাজার হাজার মাস থেকে তাহলে 83 বছর 4 মাস এর ন্যূনতম এর অধিক মর্যাদা আমরা পেতে পারি। সুবহানাল্লাহ। এই যে মর্যাদা আমরা পেলাম আল্লাহর পক্ষ থেকে, এটা আমাদের সৌভাগ্য। এই সৌভাগ্যের দিনে আমরা আমাদের গুনাহ খাতা যদি মাফ করে দিতে না পারি তাহলে ধ্বংস হবে না, কি হবে? তুমি কি বলেছেন জানামি সেটা ধ্বংস থেকে চলে যাবে। আমাদের আল্লাহ তাআলা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্যই দিয়ে সৃষ্টি করেছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। সুতরাং আল্লাহর ইবাদত করে এই সংক্ষিপ্ত সময়ে আমাদের যে জীবনী, সংক্ষিপ্ত জীবনী, তাই না? হাতে জিন্দেগিটা আমাদের খুব সংক্ষিপ্ত, কিন্তু আমলের মর্যাদাটা হাজার হাজার বছরের চেয়েও বেশি। সুতরাং সেই দিকে খেয়াল করে আমাদের ইবাদত বন্দেগীতে নিমগ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ। এই রাত্রি কি বৈশিষ্ট্য? এই রাত্রির বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে দল বলে
দলে দলে সাথে সাথে অবতারিত হয়, অবতীর্ণ হয় এই দুনিয়াতে, দুনিয়া আকাশের নিচে অবতীর্ণ হয়, এই পৃথিবীতে অবতীর্ণ হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ বলতে হলে জিবরাইল আলাইহিস সালাম, মালাইকা হুজুরের ফেরেশতা। তাহলে জিবরাইল আলাইহিস সালাম তিনি হচ্ছেন প্রধান ফেরেশতা, তিনি আল্লাহর রহমত নিয়ে তার ফেরেশতাদেরকে দল দল নিয়ে অসংখ্য ফেরেশতা নিয়ে নাজিল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতাল। তিনি এই ফেরেশতাদেরকে অবতরণ করেন এবং ফিহা বিইذনি রাব্বিহিম, এই রাত্রিতে ফিহা মানে ফি লাইলাতিল কদর, ফিহা মানে ফি লাইলাতিল কদর, ফিহা বিইذনি রাব্বিহিম, তাদের রবের থেকে অর্থাৎ ফেরেশতার রবের থেকে অনুমতি নিয়ে, অনুমতি সাপেক্ষ, অনুমতি ছাড়া এই ফেরেশতারা কোনো কিছু করবে না। আল্লাহ যেটা অনুমতি দেবেন বার্ষিক ভাগ্য নির্ণয়ের জন্য ঠিক সেই অনুমতি সাপেক্ষে এই ফেরেশতারা কাজ করবে। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, যাবতীয় কাজের আঞ্জাম দেবে ফেরেশতা। ইয়া হাত্তা মাতাল ফাজর, এই কাজ থাকবে ফজর পর্যন্ত, লাইলাতুল কদরে ফজর পর্যন্ত এই সুযোগ থাকবে। ফজরের সূর্য উদয়ের পর আর কোনো সুযোগ থাকবে না। প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে সময়ের আবর্তন বিবর্তনে আসবে। এই বছর এই সুযোগ হারিয়ে গেলে আর পাবে না, হয়তো জীবনে বেঁচে থাকলে সামনের বছর পেতে পারে, কিন্তু বিশাল দীর্ঘ সময়, এক বছর পাবে কি না, তাই না? এজন্য এই সুযোগকে হারা যাবে যাবে না। যারা সচেতন ব্যক্তি, যারা বুদ্ধিমান, যারা আল্লাহর আবেগ হিসেবে পরিগণিত হতে চান আল্লাহর কাছে, তারা এই অলসতা করলে হবে না, এটা ঠিক করতে হবে। সুতরাং এই সূরা আলোকে লাইলাতুল কদর এর ৭টি বৈশিষ্ট্য আমরা পেয়েছি। কয়টি? ৭টি বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসের আলোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহারু লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী করিম বলেছেন যে লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করো, তাহারু অনুসন্ধান করো কোথায়? ফিল বিদরি, শেষের দশকে, রমজান মাসের শেষের দশকে বেজর রাতে, ফিল বিদর মানে বেজর রাতে, এই শেষের দশকের বেজর রাতগুলোতে তোমরা অনুসন্ধান করো। অনুসন্ধান বলতে কি বোঝায়? অনুসন্ধান বলতে বোঝায় পারমিশন করা। যেমন পিপিলিকা কিভাবে অনুসন্ধান করে? খাদ্য অনুসন্ধান। সে ঘরে কি বসে থাকে? ঘরে বসে থাকে না, সে শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতে চাই, ছয় পায়ে পিলি পিলি চলে, ঠিক কিনা? সে বসে তো নাই। এই ক্ষুদ্র একটি প্রাণী, এই নামাল কোরআনে কারিমে যার নামে একটা সূরা বর্ণনা করা হয়েছে, সূরা আন-নামল। নামল মানে পিপিলিকা, আর মাত্র ৬টি পা। এই ৬টি পা দিয়ে সে পিল করে চলে শীতের সঞ্চয় করার জন্য, খাদ্য খোঁজে, তাই না? এটা আমাদের খোঁজা, অনুসন্ধান করা। তাহলে লাইলাতুল কদর শেষের দশকে দিবে, এক রাত্রি ইবাদত করলে কি হবে? হবে না, অবশ্যই বেজর রাত্রিগুলো ইবাদত করতে হবে। ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই বেজর নবীকে ইন্ডিকেট করে দিয়েছে। প্রথমের দিকে যখন রোজা ফরজ হলো, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হলো, তখন লাইলাতুল কদরের জন্য পাওয়ার জন্য নবী করিম সারা মাস, এক মাস ধরে ইবাদত করেছিলেন। যে কোন রাত্রিতে হবে তিনি তখনও পাননি।
তারপরের বছর থেকে তিনি আল্লাহর পক্ষ থেকে ইংরেজ পাওয়ার কারণে চিহ্নিত করার কারণে যে শেষের দশকের কথা তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন যে তাহাদু লাইলাতুল কদর ফিল বদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান এই হাদিস রাওয়াহুল বুখারী হাদিস সুস্পষ্ট করে দিয়েছেন শেষের দশকে বেজর রাত্রিগুলো। আর পরন্তু এটা সংক্ষিপ্ত করা শুধু 27 রমজান সংক্ষিপ্ত করা এটা আমাদের ইখতিয়ার, এটা যেতেও পারেন নাও যেতে পারেন। এই রাত্রির মর্যাদাটা আপনার সঞ্চিত হতেও পারে নাও। এজন্য আসুন কোরআন এবং হাদিসের আলোকে এই যে লাইলাতুল কদরের যে 7টি বৈশিষ্ট্য আমরা পেলাম, কি কি আমরা আরো একটু বিস্তারিত ব্যাখ্যায় চলে আসি। সূরা কদরের আলোকে এবং হাদিসের আলোকে এই লাইলাতুল কদর আমরা ইনশাআল্লাহ পাওয়ার আশা রাখি। আল্লাহ যেন আমাদের ভাগ্যে নসিব করে দেন, এজন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক নম্বর হচ্ছে কোরআন নাজিলের রাত, এক নম্বর বৈশিষ্ট্য লাইলাতুল কদর। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআন নাজিলের রাত। এই রাতে কোরআন নাজিল হয়েছে। প্রথম শুরু হয়েছে সূরা আলমের 5টি আয়াত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি সূরা আর 5টি আয়াত সূরা এই 5টি আয়াত নাযিল হয়েছে। সূরা আলাকে এই 5টি আয়াত সর্বপ্রথম নাযিল দিয়ে শুরু করেছেন কোরআনের শুভ সূচনা। কোরআন নাযিলের শুভ সূচনা করেছেন সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর বা শবে কদর। এটা একটা মর্যাদা, কারণ সেই রাতে আল্লাহর বাণী কোরআন। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এবং এই কোরআন সর্বকালের সর্বযুগের একটি সংবিধান, একটি বিধান। এটা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। পূর্বের যে আসমানি গ্রন্থগুলো ছিল 104 খানার মধ্যে 103 খানায় কি ছিল? পরিবর্তন ছিল, পরিবর্তন ছিল। সবগুলো চ্যালেঞ্জ করে এই কোরআন আল্লাহ নাযিল করে দিয়েছেন যে এর কোনো পরিবর্তন নেই। এটা সংরক্ষণ আল্লাহ তাআলা করেছেন। এটা আমরা পেয়েছি, এটা আমাদের একটা গর্ব, এটা আমাদের একটা মর্যাদা। উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা এটা পেয়েছি, সেটা এই লাইলাতুল কদরেই পেয়েছি। সুতরাং এই কোরআন কি করতে হবে? এই কোরআন সঠিকভাবে তেলাওয়াত করতে হবে, এর অর্থ অনুধাবন করতে হবে। আমরা বাঙালি মানুষ, যারা আরব আমিরাতে থাকে তারা বুঝে যায়, কোরআন পড়লেই বুঝে যায় কি মোদ্দা কথায় সারবর্গ সব বুঝে যায়, কিন্তু আমরা এর অর্থ বোঝার চেষ্টা করতে হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় উল্লেখ করেছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ তাআলা বললেন যে যাদেরকে আমি কিতাব দিয়েছি, এটা সার্বিক কথা বলে দিয়েছেন। আসমানি গ্রন্থ সম্পূর্ণগুলোকে কিতাব বলা হয়। আসমানি কিতাব 104, তাই না? সবগুলো সম্পর্কে আল্লাহ বলতেছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আর সেই কিতাব যারা কি করবে? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যথাযথভাবে এই কোরআনের এই কিতাবের তেলাওয়াত করবে। উলাইকা ইউমিনুনা বিহি, তাই মুমিন। আল্লাহ বলতেছেন তাই আসলে ঈমান আনতে পারে, ওই কিতাবগুলোর প্রতি তাই ঈমান আনতে পারে। আর কিতাবের উপর ঈমান আনা ঈমানের একটি রকম, ঠিক কি না? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার কিতাবের উপর আনতে হবে, রাসূলের উপর আনতে হবে। এগুলো হচ্ছে ঈমানের রকম স্তম্ভ, আরকানুল ঈমান বলা হয়। তাহলে আল্লাহ বলছেন যে
এই হাক্কা তেলাওয়াতি না করলে তার ইমানই নাই, সে মুমিন হতে পারে। হাক্কা তেলাওয়াতি কি, যে এই কিতাবের সেটা কোরআনই হোক বা পূর্ববর্তী যত আসমানি গ্রন্থ হোক, কিন্তু এখন হলো এই কোরআন। এই কথাটা ছিল সবার জন্য, কিন্তু এখন কোরআন শরীফ কি বোঝানো হয়েছে যে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব, আমি যাকে কোরআন দিয়েছি তাদের, তারা কি করবে? এই কোরআন ইয়াতলুনা হাক্কা তেলাওয়াতি, যথাযথভাবে তেলাওয়াত করবে। যথাযথভাবে তেলাওয়াত করার অর্থ হলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত, পাশাপাশি এর অর্থ অনুধাবন করা। আপনি মুখস্থ করলে অর্থ বুঝলেন না, এটা কেমন হলো? তোতা পাখির মতো, তাই না? তোতা পাখিকে যা শিক্ষা দেবেন সে বলবে, তাই না? তার বেশি কিছু বলতে পারবে না। তাহলে শুধু মুখস্থ করা হলো, হেফজ করা হলো, কিন্তু এর অর্থ যদি উদ্ধারণ না করা হয় তাহলে এটা কিন্তু তোতা পাখির মতো হয়ে যাবে এবং তার ইমানটা পরিপূর্ণ হবে না। তেলাওয়াতে সওয়াব আছে, প্রতি হরফে 10 করে নেকি পাবে, ঠিক আছে, কিন্তু এটা একটা প্রথম ধাপ, ঠিক আছে। প্রথম ধাপ আপনি অর্জন করলে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, হামদান কাসিরা। কিন্তু দ্বিতীয় ধাপ হচ্ছে যে এর অর্থ অনুধাবন করা। এই অর্থ অনুধাবন করতে হবে। সেই লাইলাতুল কদর আমাদের সামনে আসছে, সেই শিক্ষা দেওয়ার জন্য লাইলাতুল কদর আসছে, যে হাক্কা তেলাওয়াতি, কোরআন তেলাওয়াত পাশাপাশি অর্থ যেন বুঝতে তারা শেখে। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য লাইলাতুল কদরের। 2 নম্বর, হাজার মাস থেকে উত্তম, এই রাতটিতে হাজার মাস থেকে উত্তম। বছরে আর কোনো রাত আছে এর মতো? বছরে আর কোনো রাত নাই এর মতো। সুতরাং এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে 83 বছর 4 মাসের ইবাদতের সমান সওয়াব বা মর্যাদা এই রাতে। 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর, বরকতময় রাত, সম্মানিত রাত, মহিমান্বিত রাত। বরকতময় রাত কোরআনে কারীমে সূরা দুখানের মধ্যে বলে দিয়েছে যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ, সেখানে এই রাতটিকে লাইলাতুল মুবারাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুতরাং মানে বরকতময় রাত, লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রাত। সুবহানাল্লাহ। তাহলে বরকত কে না চায়? আমার আপনার জীবনে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আসুক, যদি কেউ না চায়, মানে কেউ চায়, কেউ নাখোশ না, আল্লাহর রহমত আসলেই খুশি, সবাই চায় আল্লাহর রহমত। এবং এটা একটা সম্মানিত রাত, মহিমান্বিত রাত, এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর, বিপুল সংখ্যক ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে। সূরা বদরই বলে দিয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, বিপুল সংখ্যক ফেরেশতা, যার লিডার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি সহ এই পৃথিবীতে অবতরণ করেন। অন্য কোনো রাত্রে অবতরণ করতেন না বা করেন না, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য, শান্তিময় রাত, বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সূরা বদরে সালাম সালাম সালাম, শান্তি, শান্তির অমীয় ধারা এই রাত্রিতে আজিব হয়। সুবহানাল্লাহ। শান্তির জন্য আমরা অনেক কিছু করি না? শান্তির জন্য অনেক কিছু করি, কিন্তু শান্তি কোথায় আছে, কিভাবে আছে, লুকিয়ে আছে, আমরা কিন্তু একটু চিন্তা করি। আমরা যদি চিন্তা করি যে আসলে লাইলাতুল কদর, এটাকে নিয়ে যদি আমরা ভাবি, শান্তি ওখানেই আছে। আপনি সেখানে গেলেই শান্তি পাবেন, পাবেন না? সালাম ইয়া হাত্তা মানতায়। 6 নম্বর বৈশিষ্ট্য, ভাগ্য রজনী রাত, তাকদীর বা ভাগ্য ভাঙ্গা গড়া রাত।
তাহলে এই রাত তসবিহের রাত। কারণ হাদিস শরীফে চলে আসছে যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের বছরে কে জন্মলাভ করবে, কোন শিশু পৃথিবীতে আগমন করবে, কে কে মারা যাবে এবং কার ভাগ্যে কি কি কাজ থাকবে, তার চাকরি বাকরি, হজ, তার ব্যবসা বাণিজ্যের উন্নতি অবনতি সব কিছুই থাকবে। সুতরাং এই একটি সীমিত রাত, নিজের ভাগ্য ভাঙ্গা পড়া রাত, খুবই গুরুত্বপূর্ণ রাত। 7 নম্বর হচ্ছে ক্ষমার রাত। ক্ষমার রাত এখন যে বান্দা কি করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। নবী করিম শিখায় দিয়েছেন আমরা যদি এই দোয়াটা করতে পারি যে আল্লাহ তুমি খুবই দয়াশীল, তুমি দয়াকে পছন্দ করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা সবচেয়ে ভালো হয় আরবিতে, যেভাবে নবী করিম শিখায় দিয়েছেন দোয়াগুলো আমরা আরবিতে করার চেষ্টা করব। তাহলে কি হবে, সুবিধা হবে। কোরআন হাদিসে যতগুলো প্রার্থনা আছে এগুলো আমরা আমাদের মুখস্থ করা দরকার। যদিও আমরা বাঙালি, তারপরে এগুলো মুখস্থ করা দরকার। তার কারণ নামাজ তো বাংলা ভাষায় হবে না, হবে নামাজ যদি আমরা আরবিতে সবকিছু করতে পারি, কারণ আল্লাহর কাছে আমাদের মনের চাওয়া পাওয়া এগুলো বেছে বেছে কোনটা কি চাওয়া আছে, কোন দোয়ায় কি প্রার্থনা কি আছে, এটা আমরা চিহ্নিত করে নিই। কেন আমরা আরবিতে প্রার্থনাটা করবো, করতে পারি নাকি? অবশ্যই করবো, আমরা মুখস্থ করে ফেলবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এই দোয়াটা করতে থাকবো সব সময়। শেষের দশকে আপনি প্রতি নামাজে করতে পারবেন, আপনি অবসরে আছেন, বসে আছেন, আপনার জিহ্বায় জিকির হিসেবে এই দোয়াটা করতে থাকবেন, অসুবিধে এটা করতে থাকবেন। সুতরাং এই 7টি যে বৈশিষ্ট্য লাইলাতুল কদর, এই বৈশিষ্ট্যগুলো মনে প্রাণে মানে স্মরণ করে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব এবং এই রাতটি জাগরণের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা। দ্বিতীয় স্টেপের যেটা কথা সেটা হলো ইতিকাফ। ইতিকাফ সম্পর্কে পবিত্র কোরআনে কারীমে সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 187 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা এটা বুঝতে যাচ্ছেন যে মসজিদে ইতিকাফ করতে হবে। মসজিদে ইতিকাফ করবে পুরুষ মানুষেরা এবং সেখানে একটা বিধিবিধান করে দিয়েছেন যে মসজিদে কি করা যাবে না, তুবাশিরুহুন্না ওয়া লা তুবাশিরুহুন্না, মানে স্ত্রী মেলামেশা করা যাবে। এখানে শুধু পুরুষরাই থাকবে। এখানে রাত্রি বেলাতেও ইতিকাফে যারা থাকবে তারা কি করবে না, মুবাশারা করবে না। এটা ইতিকাফের প্রধান বৈশিষ্ট্য। রমজান মাসে রাত্রি বেলা কি করা যাবে, পানাহার করা যাবে এবং স্ত্রী সম্পর্ক করা যাবে। দিনের বেলা পানাহার করা যাবে না, স্ত্রী সম্পর্ক করা যাবে। কিন্তু ইতিকাফ আপনি থাকবেন, আবার বাড়িতে গিয়ে স্ত্রী সম্পর্ক করবেন, হয়তো বাড়ি আপনার মসজিদের পাশে হতে পারে। আপনি ইতিকাফে আছেন, আবার দৌড়ে বাড়িতে গেলেন, যা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে আসেন, তার ইতিকাফ ছিঁড়ে যাবে। এজন্য সাবধান করে দিয়েছি, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কারণ ইতিকাফের প্রধান লক্ষ্য হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। সুতরাং এখানে একমুখী থাকতে হবে, আল্লাহ আবিদ হিসেবে পরিগণিত হতে হবে। সেখানে সাংসারিক কাজ ত্যাগ করে আসতে হবে।
হাদিস শরীফে চলে আসছে যে وقال النبي صلى الله عليه وسلم في المعتكف هو يعتكف عن الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها নবী করিম বলেছেন ইতিকাফ সম্পর্কে যে আসলে যে ইতিকাফ করে তাকে মুতাকিফ বলা হয়। এই মুতাকিফ হচ্ছে মূলত গুনাহ থেকে মুক্ত ব্যক্তি। ইয়াতাকিফু আনিজ যুনুব, সে গুনাহ থেকে মুক্ত একটা ব্যক্তি, সে একটা মাসুম ব্যক্তি। এই গুনাহ ব্যক্তি সুবহানাল্লাহ। কারণ যখন সে ইতিকাফের নিয়তে প্রবেশ করলো শেষের দশকে, তখন গুনার যে আমল পাল্লাটা এটা ফেরেশতা বাহিরে আরে নিয়ে বসে থাকে, শুধু নেকি যে ফেরেশতা সে তার সঙ্গে প্রবেশ করল, তাহলে সে গুনাহ থাকতে পারে তার হাত থেকে এই গুনার পাল্লাটা মসজিদের বাইরে থেকে এক পর্যায়ে দেখা গেল সে এই গুনার ভার বহন করতে করতে অপারগ হয়ে না বঙ্গোপসাগরে ফেলে দিল। তাহলে গুনাহ থাকতে পারে পানির সঙ্গে মিশে সে ডুবে গেল, সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেল। তাহলে আর মসজিদ পাওয়া যাবে? তাহলে এই সুযোগটা কে না চায়? আমরা দেখেছি এই মসজিদের বিগত বছরগুলোতে ইতিকাফ হয়েছিল, কাউকে অনুরোধ করে বা টাকা পয়সা দিয়ে রাখা হয়েছিল সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। কিন্তু এবার আমার এই ইতিকাফ সম্পর্কে আরো একটা অভিজ্ঞতা হয়েছে যে এটা করলে হবে না, কারণ নিজস্ব উদ্যোগে থাকতে হবে। তাহলে কি হবে? তাহলে এই ইতিকাফের ভাবনা আদায় হবে নিজস্ব উদ্যোগে। একাধিক জন থাকতে পারবে, সবাই মিলে থাকবেন, একটা আনন্দ হবে। সেখানে এসে যদি সে শুয়ে থাকে বসে থাকে তাহলেও আমেল হাসানাতি কুল্লাহ সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আমল করতেছে সারাদিন সারা বছর ধরে 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 আমল করতেছে, আপনি এখানে আসি ঘুম পাবেন এতে কাবিল নিয়ে, তাহলে তার সেও আপনার আমল নামায় লেখা হবে সুবহানাল্লাহ। ইউসা লাহু ইউসা লাহু, তার আমল নামায় সেই জাযা দেওয়া। আপনি বসে থাকেন শুয়ে থাকেন, ইতিকাফ করবে এর অর্থ পাওয়ার উদ্দেশ্য নয়, মানে বিনিময় পাওয়ার উদ্দেশ্য নয়। হ্যাঁ, এটা যদি থাকে, তার নেক নিয়ত যদি থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু এটা সাবধান থাকতে হবে যে যদি তাকে খুশি করে দেয়, হ্যাঁ সেটা আলাদা। যাই হোক, ইতিকাফের সংখ্যা আরো বাড়াতে হবে, এই যে মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যে ব্যক্তি ইতিকাফে থাকবে তার জাযা বা বিনিময় হচ্ছে একটি কবুল হজ, একটি উমরা এবং একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে করতে হয়, হজ করতে হয়, উমরা করতে হয়, কিন্তু তার কবুলের কোনো নিশ্চয়তা নেই। কিন্তু একজন মুতাকিফ ইতিকাফকারী ইতিকাফ করলে এই 10 দিনে সে সওয়াবটা পাবে। সুবহানাল্লাহ। এজন্য বসে থাকার সুযোগ নেই। ইতিকাফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস আসছে, সেখানে বলেছেন যে হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত তিনি এই শেষের দশকের ইতিকাফ ছাড়তেন, ইতিকাফে তিনি থাকতেন। কারণে এই লাইলাতুল কদর ধরা ছিল। এজন্য এই সুযোগ মানে আজকে তো মনে করেন 20 তারিখে ঢুকতে হবে, আজকে বিকালে আসরের জি 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 পরে ঢুকতে হবে। আসরের পরে এই মসজিদে তো মনে করেন এতে কাদের প্রয়োজন আছে। জি এখন আপনি সিটেও গেল যে কেউ আসে না, কিন্তু জি সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা একটু বললে আমরা আমাদের মনে শান্তি পাই। কারণটা কি? এটা হলো ফরজে কিফায়া। আমরা তাকে হাদিয়ে দিব, সেটা ফরজে কিফায়া। এটা এমন একটা ফরজ যেটা কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুলো হবে, আর পক্ষ থেকে যদি আদায় করা যায় তাহলে সবাই বেগুনা হবে, সবাই মর্যাদাটা পাবে। সুতরাং আমাদেরকে একটু আশ্বস্ত করুন যে কে কে
থাকতে ইচ্ছে একটু হাত তুলে আশ্বস্ত করুন যে খুবই সব সরকারে আপনি 10 দিনে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখেন একটা উদ্দেশ্য নিয়ে ঢোকেন যে কোরআন শরীফ এই কোরআনের রাত্রি হচ্ছে এই লাইলাতুল কদর এই কোরআন শেখার জন্য অর্থ বোঝার জন্য এই ইতিকাফে প্রবেশ করেন এখানে যেটা আমল করবেন সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন জন্য আপনারা মনে মনে নিয়ত করে আমাদের মুয়াজ্জিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে আপনি এখানে আজকে আসরের পরে আপনাদের আগে আপনারা একটু প্রবেশ করতে হবে এটা করবেন আমাদের এই মসজিদের হকটা আদায় হয়ে যাবে এরপরে আসুন সংক্ষিপ্ত হবে হ্যাঁ সংক্ষিপ্ত হবে যেটা না হলেই হয় বলে দিই 2 মিনিটের মধ্যে বলে দিচ্ছি যে সদকাতুল ফিতর এই সদকাতুল ফিতর এটা ওয়াজিব আমরা যারা রোজা আছি বা যারা রোজা আছেন তাদের জন্য এই সদকাতুল ফিতর এটা ওয়াজিব এটা দিতে হবে এটা ঈদগাহ নামাজে যাওয়ার আগেই পরিশোধ করে দিতে হবে আমাদের একটা দায়িত্ব এমন একটা হক যেটা ঈদগাহ মাঠে যাওয়ার আগেই আগে থেকেই দিতে পারবেন কিন্তু ওই দিনের মাঠে যাওয়ার আগে পরিশোধ করে দিতে হবে সেই সদকাতুল ফিতর আপনি আপনার বাড়ির যে মালিক তার উপরে বর্তাবে তার অধীনে যত শিশু সন্তান থাক বিধবাস থাক নারী থাক পুরুষ থাক যাই থাকুক না কেন তার অধীনে প্রত্যেকের বিনিময়ে সদকাতুল ফিতর দিতে হবে সদকাতুল ফিতরে যদি গম বা আড়া দিয়ে দেন তাহলে অর্ধসা দিতে হবে অর্ধসার পরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম 1 কেজি 650 গ্রাম এটা হচ্ছে অর্ধসা এখন বাংলাদেশ যে ইসলামিক ফাউন্ডেশন এনারা প্রতি বছর এই সদকাতুল ফিতর নির্ধারণ করে দেন আমরা যারা মুসল্লি আছি আমরা সেই অনুযায়ী কিন্তু ফিতরা দিয়ে থাকি এবারও সেই ফিতরা নির্ধারণ করা হয়েছে সেখান থেকে সর্বনিম্ন 110 টাকা সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা মানে এখানে হাদিস শরীফে 5টি জিনিসের মাধ্যমে আমরা সদকাতুল ফিতর দিতে পারি এক নম্বর গম বা আটা 2 নম্বর জব দ্বারা 3 নম্বর খেজুর দ্বারা 4 নম্বর কিশমিশ দ্বারা 5 নম্বর পনির দ্বারা আর যারা এই গম বা আটা বাদ দিয়ে এই অন্যান্য 4 প্রকার যেমন জব খেজুর কিশমিশ পনির এগুলো পূর্ণ স্বাদ দিতে হবে এগুলো পূর্ণ স্বাদ 3 কেজি 200 গ্রাম দিতে হবে এই পূর্ণ স্বাদ আর সেগুলোর দাম যেমন জবের দ্বারা হলে 400 টাকা আসবে খেজুরের দ্বারা নিলে 2470 টাকা আসবে এবং কিশমিশ দ্বারা নিলে 2145 টাকা আসবে এবং পনির দিয়ে দিলে 2805 টাকা আসবে যাদের অর্থ যেমন যারা শিল্পপতি আছে না লাখপতি বড় বিশাল ব্যবসা তারা এই সমস্ত জিনিস দিয়ে দিলে তাদের গা থাকবে তারা এইরকম পনির দিয়ে দিবে একজনের ক্ষেত্রে মনে করেন প্রায় 3000 টাকা তার পরিবারে যদি 10 জন থাকে তাহলে 3 দশে 30,000 টাকা ফেতরা দিবে অসুবিধা নেই তাহলে এই যে পর্যায়গুলো আছে আপনাদের আমি বলে দিলাম আপনারা সেই অনুযায়ী যে যেটার যোগ্য সেই অনুযায়ী ফেতরা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন